মাথা নত করে দাও, অন্ধকার ঘোচা তুমি জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার নিতাই গৌর হরি বল হরি বল। জ্ঞানের দীপ জ্বালা, অন্ধকার ঘোচাও জ্ঞানের দীপ জ্বালা। এবার ব্রাহ্মণ সব কিছু হারিয়ে ফেলে একটি বৃক্ষের তলায় এসে বসেছে। এদিকে ভক্তের ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছেন যে ব্রাহ্মণ উঠে দাঁড়াতেও পারল না। হরি বল। তখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ আমি নিরুপায়, প্রভু গো আজ আমি নিরুপায়, আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। দেখুন মা, ভগবান ভক্তের কাছে পরাজিত হলে তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালেন ব্রাহ্মণের সম্মুখে। ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি, আমি এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি তোমায় পরীক্ষা করে দেখলাম আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। চলো ব্রাহ্মণ, তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো, তুমি বৈকুণ্ঠে গেলে সব কিছু আবার ফিরে পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভক্তি দিয়ে এক মনে ভগবানকে যদি কেউ ভক্ত ডাকে, সেই ভক্তির কাছে ভগবান নিজে এসে দাঁড়ায়। হরি বল। তাহলে ডাকার মতো ডাকতে হবে, কিন্তু আমাদের মনের মধ্যে সেই ভক্তিটুকু নেই। ভগবানকে আমরা প্রত্যেকেই ডাকি, কিন্তু মনের মধ্যে ভক্তি রেখে ভক্ত হয়ে ভগবানকে ডাকতে হবে। আমরা তো প্রতিদিন ভগবানের সেবা দিই বাবা, হ্যাঁ, প্রতিদিন ভগবানের ভজনা করি, আরতি করি, প্রতিদিন ভগবানকে ডাকি, কিন্তু মনের মধ্যে যদি ভক্তি না থাকে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। ভগবান কোনো কিচ্ছু চাই না, শুধু দুফোঁটা নয়নের জল ঝরিয়ে তার চরণে যদি কোনো ভক্ত দিতে পারে, সেই ভক্তের বোঝাও আমার ভগবান মাথা পেতে নেয়। তাই মন দিয়ে এক মনে ভগবানকে ডাকতে হবে। আমাদের মন কিন্তু চঞ্চল, মন স্থির করে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে আর ভগবানকে বিশ্বাস রেখে ডাকতে হবে। আমাদের এই দেহের রাজা কে গো? এই দেহটার রাজা হলো এই মন, তাই তো? মন যা বলে আমাদের কিন্তু তাই করতে হয়। তার দেহের রাজা হলো এই মন। এই মন রাজার দুই স্ত্রী, সুমতি আর কুমতি। তার সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক আর বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আস্তে একদিন মন রাজা, আস্তে মাইরা কথা নয়, একদিন মন রাজা তার দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে, অর্থাৎ বিবেক বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন। এদিকে কুমতি তার 6 ছেলেকে ডেকে বলছে, যা তো, তোদের বাবাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, একটু গিয়ে দেখে আয়, কোথায় আছে ডেকে আয়। সেই 6 ছেলে চলেছে বাবার সন্ধানে। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, কুমতির 6 ছেলে চলেছে বাবার সন্ধানে, মন রাজার সন্ধানে। তা গিয়ে কি দেখছে, এক ধর্মসভায় বসে মন রাজা বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই স্থান পর্যন্ত কিন্তু সেই 6 ছেলে পৌঁছাতে পারল না, ফিরে এলো মায়ের কাছে। কুমতি বলছে, কিরে তোদের বাবার সন্ধান পেলি? বলে, মা বাবার সন্ধান তো পেয়েছি, কিন্তু বাবাকে আনতে পারলাম না। বলে, কেন আনতে পারলি না? কেন আনতে পারলাম না? তার কারণ আমাদের বাবা এক ধর্মসভায় বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন, তাই সে স্থান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বোঝা গেল বাবা, যেখানে বিবেক বৈরাগ্য আর ভক্তি থাকবে সেখানেই 6 ছেলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এরা
পৌঁছাতে পারবে না। বিবেক বৈরাগ্য ভক্তি থাকলে এই 6 ছেলে সেখানে কোনোদিন পৌঁছাতে পারবে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। দেখবেন মায়েরা, নদীর প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে চলে যায়, যাই তো বাবা? আচ্ছা বলুন তো, ওই উজানে যদি একটা হাতি পার হতে চায়, পারবে কি গো মা, পারবে? সেই হাতিকে ঠেলে ফেলে দেবে কোথায়? তাহলে মাছগুলি জলের শরণাগত, জলকে কিন্তু মাছগুলি আশ্রয় করে থাকে, হাতি জলের শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চাইছে। হরি বল। তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে ভগবানের কৃপা পেতে চায়, তার দশা ঠিক ওই হাতির মতোই হবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো ভগবানের চরণকে আশ্রয় করে থাকতে পারে, মাছগুলি যেমন জলকে আশ্রয় করে থাকে, জলের শরণাগত, সেরকম যদি ওই ছোট মাছগুলির মতো ভগবানের চরণকে যদি কেউ আশ্রয় করে রাখতে পারে, ভগবান সব কিছু ফেলে সেই ভক্তের কাছে এসে দাঁড়ায়। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন, আমরাও যখন সকলে একত্রিত হয়েছি, আমরাও সেই রাধা গোবিন্দের যুগল চরণ একটু আশ্রয় করব, সবাই মিলে মন প্রাণ ভরে একটু গাইব, কেমন? প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। নিতাই গৌর হরি বল। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু সকলে একটু রাধা বাহু তুলে। কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাছি দিব গলে। প্রভু মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাছি দিব গলে। আর অধরে তুলিয়া দেব তাম্বুল কর্পূরে। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ উলুধ্বনি। মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। সকলে একটু করতালি দিয়ে। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। 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 আচ্ছা মায়েরা উলুধ্বনি দিতে পারেন তো? হ্যাঁ, সকলে পারেন। তা উলুধ্বনি দিলে কিন্তু রাধা গোবিন্দের যুগলচরণ সেবা করা হয়। তাই সকলকে অনুরোধ করব, যারা যারা এসেছেন মায়েরা সবাই একটু উলুধ্বনি দেবেন, আর আমার বাবারা একটু হরিধ্বনি দেবেন। সবাই বাহু তুলে নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। আর সেবায় অবিলাস মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ উলুধ্বনি। প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই জীবনে মরণে গতি আর নাহি মোর।
জীবনে মরণে গতি আর নাহি মোর। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মনের মধ্যে ভক্তি রেখে রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় করতে হবে। ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়। ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল কোনোদিন সহ্য করতে পারে না। কেউ যদি অহংকার নিয়ে ভগবানকে ডাকে, সেই ভক্তের কাছে কি কোনোদিন ভগবান আসে বাবা? হ্যাঁ, আপনি যতই ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন না কেন, কিন্তু মনের মধ্যে যদি ভক্তি না থাকে, ভগবান কোনোদিন সেই রাজভোগ সেবা নেবে না। হরি বল। অহংকার কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। অহংকার নিয়ে যদি কেউ ভগবানকে ডাকে, কোনোদিন সেই ভগবান ভক্তির কাছে আসবে না। তা দেখুন, এমনই একদিন অহংকারী দুর্যোধন কি করেছিল। দুর্যোধনের মনের মধ্যে কিন্তু অহংকার ছিল, আর সেই অহংকার দিয়ে গোবিন্দের জন্য ফল মূল মিষ্টান্ন নানা নৈবেদ্য সাজিয়েছে। মনে মনে দুর্যোধন চিন্তা করছে যে আজ আমি কৃষ্ণকে এমন সেবা দেব, এমন ভোজন করাবো যে সারা জীবন কৃষ্ণকে মনে রাখতে হবে। তাই যে দুর্যোধনের মনের মধ্যে অহংকার ছিল মা, ভগবান কিন্তু অন্তরে সব কিছু জানতে পারেন। দুর্যোধনের অন্তরের ভাবও তিনি জানতে পেরেছিলেন। যখন দুর্যোধনের অন্তরের ভাব জানতে পারলেন, দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু ভোজন করে গোবিন্দ এসেছে। এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, বলি আজ কিন্তু তোমার গৃহে আমি সেবা করতে পারবো না। ও দুর্যোধন, তোমার কাছেই আসছিলাম, কিন্তু জানো আস্তে আস্তে অনেক ভক্তের সাথে আমার দেখা হয়ে গেল, আর তারা ভোজন না করিয়ে আমায় কোনো মতে ছাড়লো না, তাই আজ আমি চললাম দুর্যোধন। দেখুন, অহংকারের নৈবেদ্য ফেলে দিয়ে গোবিন্দ চলে গেলেন। এলেন কোথায় না বিদুরের কুটিরে। হরি বল। বিদুরের দ্বারে এসে ডাক দেয়, বিদুর, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে। বিদুরের পত্নী যখন গোবিন্দের ডাক শুনতে পেয়েছে, তখন বাকি অর্ধেকটা বসন রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অর্ধেকটা নিজে পরিধান করেছে। গোবিন্দের ডাক যখন শুনেছে, সেই বাকি অর্ধেকটা বসনকেও পরিধান করে নিয়েছে গোবিন্দের কাছে যাবে বলে। তাই ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দের কাছে, গিয়ে বলছে, হে গোবিন্দ, আজ আমাদের কি সৌভাগ্য, আজ তুমি আমাদের কুটিরে এসেছো। ও গোবিন্দ, কত মনে ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পাই না, আর সেই গোবিন্দ আজ আমার দ্বারে দাঁড়িয়ে গেছে। এসো, এসো গোবিন্দ, তুমি যখন আমার কুটিরে আজ এসেছো, আজ আমি মন প্রাণ ভরে তোমার সেবা দেব। আজ আমি নিজের হাতে তোমায় সেবা করাবো, নিজের হাতে তোমায় ভোজন করাবো। এসো গোবিন্দ, তুমি আমার কুটিরে এসো। এই বলে গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিলেন বসতে। আর মনে মনে বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো আমার গোবিন্দ যে আমাদের কুটিরে এসেছে, আমি কি দিয়ে আমার গোবিন্দের সেবা দেব? আমার গৃহে তো কোনো কিছু নেই, কেমন করে আমার গোবিন্দের সেবা আমি করাবো? পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। বিদুর পত্নী সেই কাঁচা কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে অঝোর ঝরে কাঁদতে লাগলে। ভক্তির চাপে তখন সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা।
এবার বিদুর পত্নী সেই কলার শ্বাসটিকে মাটিতে ফেলে দিয়েছে। দেখুন গোবিন্দকে সেবা দেবে, কেমন ভাবে সেবা দিচ্ছে মা। সেই কলার শ্বাসটা মাটির মধ্যে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। সেই কলার খোসাটা গোবিন্দের বদনে তুলে দিচ্ছে, বলে এই নাও গোবিন্দ, এই নাও, তুমি সেবা করো। দূর হতে বিদুর যখন দেখতে পেয়েছে আর থাকতে পারলো না, তাই ডাক দিয়ে বলছে, তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ, তুমি কি করছো? গোবিন্দ তখন বাধা দিয়ে বলছে, বিদুর, ও গো বিদুর, এ যে অনুরাগে সেবা বিদুর, এ যে অনুরাগে গৌর হরি বল হরি বল সেবা এ যে অনুরাগে অনুরাগের সেবা বিদু, এ যে অনুরাগীর সেবা বিদু, নানা সেবা বাধা তুমি দিও না গো। এ যে অনুরাগী সেবা বিদুর, তুমি সেবা বাধা দিও না গো। এ যে অনুরাগীর সেবা বিদুর, তুমি সেবা বাধা দিও না গো। নানা সেবায় বাধা দিও না এ যে অনুরাগে সেবা বিদুর, নানা সেবায় বাধা দিও না গো। যে অনুরাগের সেবা বিদুর, অনুরাগের সেবা বিদুর, সেবায় বাধা দিও না। এই যে অনুরাগের গৌর হরি সবাই বাধা দিও না গো। এ যে অনুরাগীর সেবা বিদুর। হরি বল। তাই ভক্তি দিয়ে কেউ যদি ভগবানকে ডাকে, ভগবানের সেবা দেয়, ভগবান সেই ভক্তির কাছে এসে দাঁড়ায়। ভগবান কোনো কিছু চাই না, শুধু নয়নের জল ঝরিয়ে তাকে ডাকতে হবে। কেউ যদি ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকে, সেই ভক্তির কাছে ভগবান নিজে ছুটে এসে দাঁড়ায়। নেতাই গৌর হরি বল হরি বল। তাই দিকে মা যশোদা বলছে, শুনলি শ্রীরাম, কত কষ্ট করে কত সাধনা করে আমার গোপালকে কোলে পেয়েছি। আমার গোপালকে আমি বিদায় দিতে পারবো না বাবা, আজকের মতো তোরাই যা। শ্রীরাম বলছে, বেশ, এই আমি তোমায় কথা দিলাম, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না, তোমার গোপালকে তোমার কাছে কাছে আমরা রাখবো। ওমা আর দেরি করো না, এবার তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। তাই যশোদা মা নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিলেন। নিজের হাতে গোবিন্দকে সাজিয়ে দিয়ে শ্রীরামের হাতে তুলে দিলে। বলে, শ্রীরাম, এই নে, আমার গোপালকে তোর হাতে তুলে দিলাম, দেখিস বাবা আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। তাই মায়ের চরণে প্রণাম জানিয়ে গোবিন্দ সখাবৃন্দকে সাথে নিয়ে
চলেছে গোষ্ঠে বিনোদ খেলা খেলতে। চল রে ধেনু চল রে গোচারণে চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। উলুধ্বনি চল রে ধেনু চল রে গোচারণে চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। একটু উলুধ্বনি চল রে ধেনু চল রে গোচারণে চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। আজ নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরাইব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরাইব বন ফুলের মালা। আমরা নানা রঙের ফুল তুলিব আর গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরাইব বন ফুলের মালা। আচ্ছা দেখুন মাইরা, গোবিন্দ আজ সখাবৃন্দকে সাথে নিয়েছে, শ্রীরাম সুদাম দাম বসুদামকে সাথে নিয়ে গোষ্ঠে চলেছে বিনোদ খেলা খেলতে। তার সামনের মায়েরা যে বসে আছেন, মায়েরা আমার একটু একটু করে উলুধ্বনি দিয়েছেন, কিন্তু পেছনের মায়েদের উলুধ্বনি করতে দেখছি না। হ্যাঁ মা, উলুধ্বনি এনেছেন তো? এনেছেন? আচ্ছা বাড়িতে কি সেবা হয়েছে ভালো করে? প্রসাদ পেয়েছেন? এখানে পেয়েছেন? তাহলে উলুধ্বনি কেন বেরোচ্ছে না? হ্যাঁ, এতক্ষণ যে এখানে দাঁড়িয়ে হরিনাম কৃষ্ণনাম করছি, মায়েদের উলুধ্বনি কিন্তু তেমন ভাবে হচ্ছে না। তা দেখুন, যে মায়েরা উলুধ্বনি করেছেন তাদের বলছি না, যে মায়েরা উলুধ্বনি করছেন না, এখানে এসে যারা উলুধ্বনি দিচ্ছেন না, সেই মায়েদের উদ্দেশ্যে একটু বলি। বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, তার শাশুড়ি মা যাবে বাইরে, বৌমাকে ডেকে বলছে, বৌমা এক কাজ করো, শ্রীরাম রে, আমি আমার গোপালকে বড় কষ্ট করে কোলে পেয়েছি, গোপাল আমার বড় সাধনার ফল, কত সাধনা কত কষ্ট করে তবে আমার গোপালকে আমি কোলে পেয়েছি বাবা। তখন শ্রীরাম বলছে, বলো মা, তুমি তোমার গোপালকে পাওয়ার জন্য কত কষ্ট করেছিলে, কত সাধনা করেছিলে? মা যশোদা বলছে, তবে শোন শ্রীরাম, কত কষ্টে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা, আমি 7 জন্ম নিতাই গৌর হরি বল হরি বল, ঢেলেছিলাম গা। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা, আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা। বলি তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা, ওরে তবে তো হয়েছে আমি গোপাল ধনের মা। ওরে শ্রীরাম, তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। শ্রীরাম রে, তবে তো হয়েছে আমি গোপাল ধনের মা। আমি কাটিয়া এই দেহের মাংস করেছিলাম দান,
আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান। আমি কাটিয়া এই দেহের মাংস করেছিলাম দান। আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান। বলি তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম। ওরে তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম। ওরে শ্রীরাম তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম। ওরে তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম। গোপাল আমার বড় সাধনার ফল, কত সাধনা তারে কোলে পেলাম। নিতাই গৌর হরি বল হরি বল। তা হ্যাঁ গো মা, মা নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন? সত্যযুগে। সত্যযুগে মা নন্দরানী ছিলেন ধরা, আর নন্দরাজ ছিলেন দ্রোণ। তা একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য আজ এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে ধরা মায়ের কুটিরে। দাঁড়িয়ে এসে ডাক দেয়, বলে মা বাড়িতে কেউ আছো? আজ আমি 3 দিন উপবাসী, তুমি আমায় কিছু সেবা দিতে পারবে? তাড়াতাড়ি ধরা মা বাইরে বেরিয়ে আসে, বলে অতিথি আসো, আমার স্বামী গেছে ভিক্ষা করতে, স্বামী ফিরে এলেই আমি আপনার সেবার ব্যবস্থা করব, আপনি একটু অপেক্ষা করুন অতিথি। এই বলে অতিথিকে ভেতরে বসিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে ধরা মা। হঠাৎ ধরা মা দেখতে পেয়েছে দূরে তার স্বামী আসছে। এদিকে ভক্তের ভগবান কি করেছে বাবা, দ্রোণের তণ্ডুল থেকে, দ্রোণের ওই ভিক্ষার ঝুলি থেকে তণ্ডুল হরণ করে নিয়েছে। হরি বল। দ্রোণ যখন গৃহের মধ্যে এসেছে, ধরা মা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে, বলে স্বামী তুমি আমায় তণ্ডুল দাও, আজ আমাদের অতিথি বসে আছে, আমরা অতিথির সেবা করাবো, চলো চলো স্বামী, দুজন মিলে আমরা সেই অতিথির সেবা দেব। কিন্তু যখন ভিক্ষার ঝুলিতে হাত দিতে যাবে, দেখে এক দানাও ভিক্ষা নেই। বলে তাই তো, আজ তো কেউ আমায় ভিক্ষা দেবে না, তাহলে কি অতিথির সেবা আমরা করাতে পারবো না? ধরা মা কি করেছে, স্বামীকে কুটিরের মধ্যে বসিয়ে নিজেই বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। কিন্তু কোনো দ্বারেও এক দানা মা আমার ভিক্ষার পেল না। হরি বল। তখন ধরা মা চিন্তা করছে, অতিথির সেবা যখন আমরা করাতে পারবো না, তখন এ প্রাণও আমি আর রাখবো না। তাই মা আমার চলেছে যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে। আর এদিকে অন্তর্যামী নারায়ণ তা জানতে পেরেছে। ভগবান সবসময় ভক্তের অন্তরের কথা জানতে পারে। মা ধরামায়ের অন্তরের কথা যখন জানতে পেরেছে, ভগবান আর থাকতে পারল না, এক ফলওয়ালার বেশ ধারণ করেছেন। ভগবান সেই ফলওয়ালার বেশ ধারণ করে সেই পথ দিয়েই চলেছে। ফল চাই ফল, ফল চাই গো ফল, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী। নিতাই গৌর হরি বল। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, বলি ও গো নগরবাসিনী। তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী। আমি ফলের ডালা, দেখো ফলের ডালা, আমি ফলের ডালা মাথায়
নগরে ফিরি। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। তোমরা ফল নেবে গো বলি ও গো নগরবাসিনী। উলুধ্বনি তোমরা ফল নেবে গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো ও গো নগরবাসিনী। ও ফলওয়ালা, দাঁড়াও 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 দাঁড়াও, বলি আমি তোমার কাছে ফল নেব, তুমি আমায় ফল দেবে তো? ফলওয়ালা বলছে আমি তো ফল দেবার জন্যই এসেছি, কেন দেব না? সেই ফলওয়ালা মনের আনন্দে ফলের ঝুড়ি মাথায় নিয়ে পথ চলছে। তোমরা ফল নেবে গো ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো ও গো নগরবাসিনী। বলে ফলওয়ালা তুমি আমায় ফল দেবে? ফলওয়ালা বলছে দেব দেব, ফল দেবার জন্যই তো আমি এসেছি, তা তুমি আমায় করি দাও, আমি তোমায় ফল দেব। ফলওয়ালা বলছে তুমি আমায় করি দাও, আমি তোমায় ফল দেব, ফল দেবার জন্যই আমি এসেছি, কেন দেব না ফল? তখন ধরামা করজোরে বলছি কিন্তু ফলওয়ালা আমার কাছে তো কোনো করি নেই। ফলওয়ালা বলে শোনো বাবু, ধারে কিন্তু ফল দিতে আমি পারবো না, করি না থাকে আমার কাছে কিছু বাধা রেখে যাও। বলে তোমার কাছে আমি কি বাধা রাখবো ফলওয়ালা, আমার কাছে তো কোনো কিছুই নেই। তখন ফলওয়ালা বলছে শোনো মা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে বলো। বলে বেশ বলো তুমি আমার কাছে কি চাও? বলে শোনো মা, তুমি যদি তোমার রূপ যৌবন আমার কাছে বাধা রাখতে পারো তাহলে আমি তোমায় দুটি ফল দিতে পারি। নিতাই গৌর হরি বল হরি। ধরামা মনে মনে চিন্তা করছি, আমার এই রূপ যৌবন যদি অতিথির সেবায় লাগে তাহলে আমি তাই দেব। এই বলে মা আমার তার বাম স্তন কেটে সেই ফলওয়ালার কাছে দিয়ে দুটি ফল নিয়ে মনের আনন্দে চলেছেন অতিথির সেবা করাবে বলে। অতিথি ভোজনের জন্য সেই দুটি ফল নিয়ে আজ মনের আনন্দে গিয়ে দাঁড়িয়েছে অতিথির সম্মুখে। বলে এই নাও অতিথি, আজ আমি তোমায় মন প্রাণ ভরে ভোজন করাবো, এই ফল তুমি ভোজন করো অতিথি। কিন্তু দেখুন মা, সেই ফল দুটি নিয়ে যখন অতিথির সেবার জন্য দিতে যাবে হঠাৎ দু ফোঁটা রুধির ঝরে পড়েছে অতিথির সম্মুখে। হরিবল। বলে ছি মা ছি, তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিচ্ছ? না গো মা, বলি আজ যে তোমার গৃহে আমার সেবা হলো না, আর তোমার গৃহে আমি সেবা করব না মা। তখন ধরামা কেঁদে কেঁদে বলছে অতিথি আমি অসুচি নই, আমি তোমার ভোজনের জন্য আমার বাম স্তন কেটে এক ফলওয়ালার কাছে দিয়ে তোমার জন্য দুটি ফল আমি এনেছি। নাও অতিথি, এই ফল তুমি ভোজন করো। ভক্তের কান্না দেখে ভগবান আর থাকতে পারল না বাবা। ব্রাহ্মণের বেশ তখন পরিত্যাগ করে দিলেন, সেই ছদ্মবেশী নারায়ণ নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালেন ধরা মায়ের সম্মুখে। বলে মা, অতিথির সেবায় তোমার এত মন, অতিথি ভোজনের জন্য তুমি এত কষ্ট সহ্য করছো, বেশ তবে বলো তুমি আমার কাছে কি বর চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি আজ তোমায় তাই দেব মা। ধরা মা করজোরে বলছে প্রভু প্রভু, আমি যেন পর জন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই প্রভু। নিতাই গৌর হরি বল হরি। ভগবান বলছে বেশ মা, আমি তোমায় কথা দিলাম পর জন্মে তোমার সন্তান হয়ে আমি আসবো। ও মা, তোমায় কথা দিলাম তোমার যুগল স্তনে বাধা রব, যুগল স্তনে বাধা রব, ওই যুগল স্তনে বাধা রব, তোমার যুগল
রব। এ যুগে নয় যুগে যুগে যুগল স্তনে বাধা রব। এ যুগে নয় যুগে যুগে যুগল স্তনে বাধা রব। মাগো এ যুগে নয় যুগে যুগে যুগল স্তনে বাধা রব। এ যুগে নয় যুগে যুগে যুগল স্তনে বাধা রব। তাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন মা, কোনো ভক্ত যদি ভক্তি চিত্ত মনে দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকে, সেই ভক্তের কাছে আমার ভগবান সবসময় ছুটে আসে। মা ভগবান বলেছেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। হরি বল। যে ভক্ত আমার ভগবানকে বেশি ভালোবাসে, যে ভক্ত আমার বেশি ভগবানের নাম গুণগান জপ করে, সেই ভক্তকে কিন্তু ভগবান বেশি কষ্ট দেয়। যে ভক্ত ভগবানের কাছে খুব প্রিয়, সেই ভক্তকে কিন্তু বেশি ভগবান কষ্ট দেয়, বেশি পরীক্ষা নেয়। ভগবান বললেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ। যে আমার নাম গুণগান গায়, যে আমায় ভোজে, তার কষ্ট আমি সবসময় বেশি দিই। কিন্তু সেই কষ্ট দুঃখ পাওয়ার পরে যদি আমার চরণ সে না ছাড়ে, তাহলে আমি সেই ভক্তের দাসের দাস হয়ে যাই। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে ভগবানকে ডাকতে হলে ডাকার মতোই ডাকতে হবে বাবা। আমরা প্রত্যেকেই ভগবানকে ডাকি, কিন্তু আমাদের ভগবানকে ডাকা কেমন না, 5 মিনিট 2 মিনিট ডাকলাম, যখন ভগবান দেখা দিল না, ভগবানকে ডাকা বন্ধ করে দিই। কিন্তু এটা করলে হবে না। মনকে স্থির রেখে, ভগবানের উপর বিশ্বাস রেখে, দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে যদি কেউ ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের বোঝাও মাথা পেতে নেয়। হরি বল। তা দেখুন, এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে, মাছের বাজারে। তা মাছের বাজারে গিয়ে দেখছে এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। এবার ব্রাহ্মণ যখন সেই শালগ্রাম শিলা মাছের ঝুড়িতে দেখেছে মা, তখন অবাক হয়ে গেলেন। বলে, এ কি, এ তো শালগ্রাম শিলা। তা মাগো, ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা। বলে, মেছেনি, ওই পাথরটি তুমি আমায় দিয়ে দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি। মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমায় বিনামূল্যে দেব, কিন্তু এই পাথর তোমায় আমি দিতে পারবো না। এই পাথরের কত গুণ জানো ও ঠাকুর? কেউ যদি 500 গ্রাম মাছ চায়, এই পাথরটাই চাপিয়ে দিয়ে। কেউ যদি 200 গ্রাম মাছ চায়, এই পাথরটাই চাপিয়ে দিয়ে। তা যত পরে আমি মাছ আনি না কেন, আমার মাছ কিন্তু আগেই বিক্রি হবে, তাই এই পাথর তো তোমায় আমি দিতে পারবো না। তখন সেই ব্রাহ্মণ বলছে, বেশ, তাহলে আমি তোমায় 1000 টাকা দেব, এবার পাথর তো তুমি আমায় দেবে। তা মেছেনির তখন মনে মনে লোভ হয়েছে। মেছেনি চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা, তাছাড়া একে অনেকদিন তো ব্যবহার করলাম, এবার এর মায়া ছেড়ে দেওয়া ভালো। বলে, বেশ ঠাকুর, আমি এই মাছ কটা বিক্রি করে নিই, তুমি বাজারটা একটু ঘুরে এসো। তাই ব্রাহ্মণ সেই বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। হরি বল। সেই সিংহাসন কিনে এনে মেছেনির সম্মুখে এসে দাঁড়িয়েছে। বলে, কই মেছেনি, তোমার মাছ বিক্রি হয়েছে? বলে, হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা শোনো মেছেনি, আমার কাছে কিন্তু অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। তাই ব্রাহ্মণ চলেছে আগে আগে, আর মেছেনি চলেছে ব্রাহ্মণের পেছনে পেছনে। হঠাৎ ব্রাহ্মণ তার কুটিরে এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণীকে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। ব্রাহ্মণী তখন ভেতর থেকে চিন্তা করছে, ব্রাহ্মণ বাজার থেকে এমন কি কিনে এনেছে যার জন্য এতগুলো টাকার প্রয়োজন হয়েছে। এবার বাইরে যখন বেরিয়ে এসেছে, ব্রাহ্মণী দেখলেন সেই শালগ্রাম শিলা। সেই শালগ্রাম শিলা দেখে ব্রাহ্মণীও চমকে উঠলেন। বলে, কি, এ তো শালগ্রাম শিলা। ব্রাহ্মণ
সেই মেছেনির হাতে 1000 টাকা তুলে দিলেন। এবার মেছেনি সেখান থেকে বিদায় নিলেন। এবার ব্রাহ্মণ কি করেছে মা, সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে ওই সিংহাসনের মধ্যে প্রতিষ্ঠা করলেন। নিতাই গৌর হরি বল হরি বল। হঠাৎ রাত্রি হতেই ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন করজোরে ভগবানকে বলছে, প্রভু তোমায় পেয়ে আমার যত সর্বনাশ হবে হোক, কোনো ক্ষতি নেই। আমি যখন তোমার চরণ পেয়েছি তখন তোমার চরণ আমি ছাড়তে পারবো না প্রভু, তোমার চরণ আমি ছেড়ে দিতে পারবো না প্রভু। আমার যত ক্ষতি হবে হোক, যত দুঃখ আসবে আসো, কিন্তু আমি তোমায় ছাড়তে পারবো না। পরদিন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান মারা গেল। বলে ব্রাহ্মণ আমি তোমায় এখনো বলছি, তুমি আমায় মেছেনির মাছের ডালাতেই রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে। পরদিন মারা গেল ব্রাহ্মণের স্ত্রী। আপন বলতে ব্রাহ্মণের আর কেউ থাকলো না। এবার ব্রাহ্মণ শ্রী নারায়ণের সেবা দিয়ে, নারায়ণের চরণে প্রণাম জানিয়ে ভিক্ষাতে বের হলো। পথ চলতে চলতে ব্রাহ্মণ বলছে, প্রভু তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও, কিন্তু প্রভু সেই দুঃখ সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দিও ঠাকুর। নিতাই গৌর হরি বল হরি বল। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। 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 অন্ধকার ঘোচাও প্রভু, জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার নিতাই গৌর হরি বল। জ্ঞানের দীপ জ্বালা। এই ব্যথার প্রদীপ জেনেছি আমি, নাও গো পূজনা। ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো পূজনা। এই ব্যথার প্রদীপ জেনেছি আমি, নাও গো পূজনা। অন্ধকার ঘোচা প্রভু, জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা তুমি জ্ঞানের দীপ জ্বালা। দেখুন বাবা, শ্যাকরা যেমন কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবান আমার যাচাই করে নিচ্ছে যে ভক্ত আমার কতটা খাঁটি। আজ ব্রাহ্মণ যখন ভিক্ষা করে গৃহে ফিরল, এসে দেখলো কি না ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা যেমন ছিল তেমনই আছে। ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি কত করুণাময়, তুমি কত দয়াময়। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সে মায়াকেও তুমি আজ হরণ করে নিলে ঠাকুর। ও গো আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি,
ও হে অন্তর জামি আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি অন্তরে আছো ও হে অন্তর